ড্রপ ডাউন করি কি হচ্ছে ধরেন আপনার সার্ভিসেস এর ভিতরে একটা ড্রপ ডাউনটা হবে ঠিক এলআই শেষ হওয়ার আগ মুহূর্তে কোথায় আপনারা কি করছেন কখনো হ্যাঁ না ওই এডিটর তো সমস্যা নাই বিষয়টা হচ্ছে আপনারা এই যে ঠিক এই জায়গায় এখানে করব ঠিক এলআই এর শেষ হওয়ার আগে করতে হবে কারণ ওইটা ওইখান থেকে মানে অ্যাকচুয়ালি আনঅর্ডারড লিস্ট লিস্ট মানে কি এলআই ইউএল এর ভিতর এলআই এক একটা লিস্ট তো লিস্ট আইটেমের ভিতর এ দেওয়া আছে ওটা লিংকিং করা আছে ওইটা আসলে ওই লিস্টের সাথে কোনো সম্পর্ক নেই ওটা জাস্ট লিংকিং করা আপনি কিন্তু লিংক না দিয়েও করতে পারেন তো এই জন্য আমরা এখান থেকে শুরু করলাম এখানে আপনার কিভাবে আবার আরেকটা আনঅর্ডারড লিস্ট নেব ইউএল তারপরে এলআই তারপরে এ ঠিক আছে ওইভাবে তো এখন আমি ইউএল এর একটা ক্লাস দিয়ে দিই তাহলে আমার ই করতে সুবিধা হবে ধরেন আমি এই সাব মেনু বা যে কোনো নাম ড্রপ ডাউন মেনু বা যে কোনো নামে দিতে পারেন তো এখানে আমি দিয়ে দিই সাব সার্ভিসেস এই কয়টা আইটেম দিলাম তো দেওয়ার পরে দেখি কি অবস্থা ভেঙে যাবে তো ভয় ভয় পাওয়ার কোনো কারণ নাই এখানে আমরা মানে কিসের ভিতর নিয়েছিলাম সার্ভিসেস তো ড্রপ ডাউন হয়তোবা দুই একজন করে থাকবেন তারপরেও বলতেছি যে আমরা যে মানে কিসের ভিতর ড্রপ ডাউনটা নিছি এলআই এর ভিতর এক একটা লিস্টের ভিতর তাহলে আমরা কি করব ওই লিস্টটাকে রিলেটিভ করব প্রথমে আমরা শুরুতে কি করব ওই লিস্টটাকে আমরা রিলেটিভ করি পজিশন রিলেটিভ তারপর আমরা যে মানে প্রত্যেকটা লিস্ট আমরা কি লিস্টের ভিতর আমি ড্রপ ডাউন নিছি এক একটা লিস্ট মানে আমরা তো ড্রপ ডাউন একটার ভিতর নেওয়া মানে কি সবগুলাতে নিতে পারবো মানে আমি সার্ভিসেস এর ভিতরে নিছি ড্রপ ডাউনটা এই ড্রপ ডাউনটা কিন্তু আমি মানে যে কোনো জায়গায় ই করতে পারবো ওয়ার্ডপ্রেসে যখন যাব তখন এই স্টাইলটা আমার সবগুলা ইয়াতে কাজ করবে মানে আমি যে একটা মানে অনেক সময় দেখা গেছে যে আপনার পিএইচডি তে ড্রপ ডাউন নাই কিন্তু করে দিতে হয় কারণ কি যখন আমি ওইটা ওয়ার্ডপ্রেসে ডাইনামিক করা হয় তখন কিন্তু আপনার ড্রপ ডাউন মানে কোনো সময় ক্লায়েন্ট করতেই পারে তখন কিন্তু আর স্টাইল পাবে না যদি আপনার স্টাইল না থাকে কিন্তু আপনি যদি করে দেন ওই স্টাইলটা যদি আপনি করে দেন ড্রপ ডাউনের জন্য তখন কিন্তু আপনার ওই স্টাইলটা এই যখনই সে ড্রপ ডাউন দিবে ওয়ার্ডপ্রেসে তখনই ওই স্টাইলটা পাবে তো এই জন্য ক্লায়েন্ট বলে যে মানে ড্রপ ডাউনটা করে দিতে যদি পিএইচডি নাও থাকে তারপরে করে দিতে বলে তো এখন এই আমি যে লিস্টের ভিতরে নিয়েছি সেই জন্য লিস্টটাকে পজিশন রিলেটিভ করলাম কারণ আমার রিলেশনটা কার সাথে লিস্টের সাথে ওই ইউএল যে ভিতরে নিছি আরেকটা ইউএল নিছি ভিতরে তাই না এই যে ইউএলটা নিছি তো এইটার রিলেশন কার সাথে এলআই এর সাথে তো এই জন্য আমি রিলেটিভ করলাম আর ইউএলটাকে আমি কি করব মানে অ্যাবসলিউট করব ওইটার সাথে রিলেটেড করে দেবো তো আমি এটার থেকে এটার এটা এলআই পর্যন্ত আমার আছে এলআই এর পরে কি নিছি আমরা এলআই এর পরে হচ্ছে ইউএল তারপরে ইউএল এর একটা আছে ক্লাস আছে সাব মেনু ওইটা দিয়ে দিলাম ব্যাপারটা বুঝছেন আচ্ছা আরেকটু পরে ক্লিয়ার হবে বিষয়টা পজিশন অ্যাবসলিউট তারপরে কোথায় থাকবে দেখেন পজিশন অ্যাবসলিউট করার পরে সে কিন্তু ইয়াতে চলে আসছে মানে নিচে চলে আসছে তারপরে হচ্ছে আমার এটা থাকবে টপ টপ 0 0 দিলে তো আমার ওটার উপরে চলে আসবে কারণ এলআইটা রিলেটিভ এলআই এর উপরে চলে আসবে তো এলআই এর মানে হাইট অনুযায়ী আমি টপ থেকে নিচে নামাবো ধরেন এই পর্যন্ত আচ্ছা আপাতত এই পর্যন্ত রাখলাম পরে বেশি লাগতে পারে তারপর লেফট থেকে আমি 0 করে দেই
তারপরে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দেই, কারণ এটার একটা ব্যাকগ্রাউন্ড থাকা উচিত। ব্যাকগ্রাউন্ড ধরেন কালো দিলাম। আচ্ছা হচ্ছে লেখাটাই দিচ্ছে। আচ্ছা ধরেন RGB এ দিই, তাহলে ভালো দেখাবে আর কি। RGB এ 000.3। আচ্ছা এরকম থাকুক। তো এখন দেখেন আমরা কি করলাম, ওই এলআইটাকে রিলেটিভ করলাম। তো এটা আমি নিয়ে যাই 166। তারপরে ঠিক এটার নিচেই আমি দিয়ে দিই এই ড্রপ ডাউনের ইটা, বা এই মেনু যেখানে শেষ হইছে মেনু স্টাইল, ওইখান থেকে শুরু করলাম ড্রপ ডাউন। তো এটা দিলাম, তারপরে আমি এটা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে দেখেন এখানে আমার এলআই এর স্টাইল লাগবে, তাই না? আচ্ছা এটা অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে। দেখেন একটু দেখেন হিসাব, মানে একটু চিন্তা করে দেখেন মেইন ন্যাব কোথায়। এটা হচ্ছে মেইন ন্যাব। মেইন ন্যাব, তারপরে হচ্ছে ইউএল ডট সাইড ন্যাব, ইউএল ক্লাস সাইড ন্যাব, তারপর হচ্ছে এলআই, তারপরে হচ্ছে আবার ইউএল। ক্লিয়ার? পরপর দুইটা কোথায়, মানে এটার ভিতরে আবার এলআই। মানে একটু সিরিয়ালি চিন্তা করেন আপনি। আমার তো প্রথম ছিল মেইন নেট, এটা আমি নেস্টেড করে নিছি। এটা কম মানে নেস্টেড আরো কম করলেও চলতো আর কি। তবে সুবিধার জন্য, মানে যাতে মানে পরবর্তীতে আপনার ঝামেলা না হয় সেই জন্য আর কি বেশি করে নেস্টেড করে নিছি। তো মেইন নেপ, তারপর হচ্ছে ইউএল, ইউএল এর ক্লাস আছে সাইড নেপ, ওইটা আমি ধরাই দিছি। তারপরে হচ্ছে এলআই, তারপরে হচ্ছে এলআই এর ভিতরে আপনার ইউএল, তার ভিতরে এলআই, তারপরে হচ্ছে এ, এইভাবে আসবে আর কি। দেখেন মেইন নেপ, এটা হচ্ছে মানে ইউএল আমার নেভিগেশনের প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ডিভ এর ক্লাস। তারপরে হচ্ছে ইউএল, তারপর হচ্ছে ইউএল এর যে একটা ক্লাস ওইটা আমি দিয়ে দিছি। তারপরে ওই প্রথম নেভিগেশনের এলআই লিস্ট, এই লিস্টের ভিতর ইউএল সাবমেনু। ক্লিয়ার? কারো সমস্যা আছে? যদি এইটার ভিতর সমস্যা থাকে তাহলে কিন্তু ড্রপ ডাউন করতে পারবেন না, কারণ এখানে একটা কিছু উল্টা পাল্টা দিলেই কিন্তু আসবে না। মানে সিরিয়ালি দেখেন আপনি যে জিনিসটা এখানে কিভাবে আছে। এই যে দেখেন আমার কিন্তু মেইন নেম হচ্ছে এটা, এটা হচ্ছে প্যারেন্ট ডিপ মানে নেভিগেশনের। তারপরে ভিতরে আমি ইউএল সাইড নেম দিলাম, ইউএল ক্লাস সাইড নেম। তারপরে হচ্ছে এলআই, এলআই এর ভিতরে কি আছে আমি ইউএল নিছি, ঠিক আছে? ওইটা হচ্ছে সাবমেনু। তারপরে হচ্ছে এইটার ভিতরে আমি আবার কাজ করব এলআই, এলআই এ, এভাবে কাজ করব। হ্যাঁ, আপনার তো এখানে এলআই একটা নেওয়া মানে কি সবগুলার কাজ করা। আপনি একটাকে স্টাইল করবেন, সবগুলা স্টাইল করবেন, সবগুলা এলআই স্টাইল করবেন। যদি না আপনি আলাদা আলাদা স্টাইল লাগে তখন আপনি এলআই কে আপনি ক্লাস দিয়ে দিবেন। মানে প্রত্যেকটা এলআই মানে এই এলআইটার আপনার ডিফারেন্ট কালার দরকার বা ডিফারেন্ট কিছু দরকার, তখন আপনি এইটার একটা ক্লাস দিয়ে দিলেন, তখন ওই ক্লাসটা ধরে আপনি স্টাইল করলেন। ট্যাগ মানে কি ট্যাগ দিতে চান? বুঝি না আপনার কথা, মানে এলআই এর ভিতরে ট্যাগ নিতে চান না বাহিরে? মানে আসলে হ্যাঁ, কাজ করবে কিন্তু সিস্টেম হলো লিস্ট, আনঅর্ডার লিস্ট করতেছেন, তো ইউএল এলআইটা রাখা জরুরি। আর এর ভিতরে যা ইচ্ছা তাই করতে পারেন। মানে এলআই এর ভিতরে আপনি ডিপ নিতে পারেন অসংখ্য। ডিপ নিয়ে আমরা যখন মেগামনো করব তখন কিন্তু ওইভাবেই ডিপ ডিপ নিয়ে কাজ করতে পারি। তো তাহলে কি নিলাম, যে মেইন নেম ইউএল মানে ক্লাস সাইড নেম এলআই, তারপরে ইউএল, তারপরে ক্লাস হলো সাবমেনু, এইভাবে। তো আমরা কিন্তু এটার আমরা ব্যাকগ্রাউন্ড দিছি টপ লেফট করে, তার পজিশনিং করে, তারপরে একটা জায়গায় নিয়ে আসছি। তারপরে হচ্ছে আপনার এটার এলআই, এলআই কে আমরা কি করব, এলআই এর ক্লাস আরেকটা ডুপ্লিকেট করে আমরা এখানে ই দিয়ে আসি এলআই এ, তাহলে আমাদের
ওইখানে কাজ করতে সুবিধা হবে, যদিও এটা পায় না কেন জানি। somehow কিছু মিসিং আছে। আচ্ছা ধরেন এখানে আমরা কি আছে, এই এই এটা এই ডান দিকে সরে আছে, এটার কারণ কি? জি না, আচ্ছা এটা তো আমরা নিচে নিচে দরকার তাই না, এলআই কে আমরা কি করব, ডিসপ্লে ইনলাইন। আপনারা বলেন, কারণ এইগুলা আপনাদের মাথায় আসা উচিত। ডিসপ্লে ব্লক লাগবে, কারণ হচ্ছে এটা আমরা নিচে নিচে আসবো, যদি আমরা পাশাপাশি নিয়ে আসতাম একটার পাশে আরেকটা, তখন ইনলাইন ব্লক বা ইনলাইন দিতাম। তো আমরা এইটার কারণ হচ্ছে ডান দিকে সরে যাওয়ার কারণ হচ্ছে সে কিন্তু প্যারেন্ট যে একটা ইউএল আছে ওইটার থেকে একটা কিছু স্টাইল নিচ্ছে। এই যে এইটার দেখেন টেক্সট অ্যালাইন রাইট আছে, এটা যদি আমি টেক্সট অ্যালাইন রাইট বাদ দিয়ে দিই, দেখেন সে বাম পাশে সরে আসে। ঠিক আছে, তো এই জন্য এটাকে আপনার না ডিসপ্লে ব্লক না, এটারে টেক্সট লাইন লেফট দিয়ে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত লেফট এটা টেক্সট লাইন মানে এইটা না দিবেন ততক্ষণ পর্যন্ত সে ডান দিকে সরে থাকে। তারপরে দেখেন এই ডান বাম দিকে কিছু জায়গা আছে, এটারও কারণ আছে। এই দেখেন এইখানে এটা আসতেছে কোত্থেকে, ভিতরে এটার মানে মার্জিন লেফট বা প্যাডিং লেফট কাজ করতেছে। প্যাডিং মানে প্রত্যেকটা মানে প্রত্যেকটা মেনু বা আনঅর্ডার লিস্টের ডিফল্ট করতে হয় যে মার্জিন 0 প্যাডিং 0, ওইটা আর কি ডিফল্ট কিছু পায় আর কি। তো এই মার্জিন 0 প্যাডিং 0টা দেওয়া হয়নি, সেই জন্য এরকম। তো আমরা এটা করলাম, তো বাম পাশে নিয়ে আসলাম। তো এখন আমাদের মানে একটু হয়ে গেছে, চিপা হয়ে গেছে তাই না, এটা একটা উইডথ দিতে হবে। উইডথ উইডথ কত দেব, ধরেন 200 পিক্সেল বা আর একটু কম দিতে পারি, 190। মানে একটু বাড়ায় দেবেন, কারণ হচ্ছে কি যদি আইটেমটার নামটা যদি একটু বেশি বড় হয় তখন কিন্তু সে নিচে চলে আসবে, মানে ভেঙে যাবে আর কি, যাতে এক লাইনেই থাকে আর কি, একটু বেশি স্পেস। তারপরে এলআই কে আমরা কি করলাম, ডিসপ্লে ব্লক। দেখুন এলআই এর তো কোনো কাজ নেই, হচ্ছে আপনার এই এলআই এ যেটা ওইটা, এটাকেও ডিসপ্লে ব্লক দিতে হবে, যদি না আপনি প্যাডিং কাজ করান। প্যাডিং দিতে উপরে নিচে প্যাডিং দিই আমি, ধরেন 5 পিক্সেল 0, 5 পিক্সেল 0। তারপরে হচ্ছে আপনার এটাকে কালার করেন, যে অন্য কালার দেন, কালার সাদা। তারপরে আপনার আর কি করা যায়, ফন্ট সাইজ একটু, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফন্ট সাইজ একটু কমায় দেই। তারপরে ধরেন যদি আপনি বর্ডার বটম দিতে চান তাহলে সুন্দর হয় আর কি, বর্ডার বটম আপনার পজিশন কোন জায়গায়, ডিসপ্লে ব্লক এটা বর্ডার, সরি বর্ডার বটম 1 পিক্সেল সলিড। আচ্ছা এখানে আমার মনে হয় ওইটার, ও আচ্ছা এটার একটু মানে এটার এলাইয়ের দেখেন মার্জিন লেফট আছে বা কি আছে, এটা মার্জিন লেফট আছে 20 পিক্সেল, ওইটা সে পাচ্ছে এখানেও, এই জন্য এইটারও মার্জিন লেফট 0 করে দিতে হবে। মানে ওইটার প্যারেন্ট যা আছে ওইটা কিন্তু সে অটোমেটিক্যালি পাবে, তো ওইটা করে দিতে হবে। এই এখন কিন্তু হয় নাই, মানে
চলে গেছে। এখন এইখানে সলিড না দিয়ে কি অন্য কি কি দেওয়া যায় বলেন তো? আর জানেন না? কেউ জানেন? হ্যাঁ, জীবনে মানে অন্য কিছু নিয়ে কাজ করেন না, এখানে আরো কিছু দেওয়া যায়। আচ্ছা, এখানে আমি মূলত তিনটা নিয়ে কাজ করি আর কি, এবং এখনো পর্যন্ত তিনটা নিয়ে কাজ করছি, বাকিগুলো করি নাই। ডটেড, তারপরে হচ্ছে ড্যাশেড। এই তিনটাই আমি কাজ করছি, বাকিগুলা মানে দেখি নাই। বর্ডার এই তিনটাই মনে হয়। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস এখানে কেন দেবেন? কারণ এটা তো চার দিক থেকে বর্ডার না, শুধু একটা বর্ডার বটম। এখানে তো বর্ডার রেডিয়াস হওয়ার কোনো দরকার নেই। একটু দিয়ে দেন। এটা যদি মাঝখানে নিতে চান, মাঝখানে টেক্সটাইল সেন্টার দিয়ে দিবেন, কিন্তু মাঝখানে ভালো দেখান, মাঝখানে ভালো দেখাবে না, কারণ ওইটার সাথে ওই উপরেরটার সাথে মিলবে। এখন আমি কিন্তু এ দেখেন, মানে সবার নিচেরটার কি পাওয়ার দরকার আছে? বর্ডার বটম। কোন কোথায়? কোনগুলা গোল? এই ডট গুলা, ডট। এটা হচ্ছে আপনার গোলগুলো যদি গোল দিতে চান, তাহলে তো আপনি করতে পারবেন, ওইখানে ড্যাশেড না দিয়ে ডটেড। না, আসলে ব্যাপার হচ্ছে আপনি ইচ্ছা মতো স্টাইল করতে পারেন, সমস্যা নাই, কিন্তু ওইটা আসলে স্ট্যান্ডার্ড হবে না, ভালো দেখাবে না। তো এখন আমি দেখেন এটাকে টপ থেকে একটু নামাই নেই, কারণ উপরে উঠে আছে না, দেখেন তো, এটা একটু নামাই দিই, এই পর্যন্ত রাখি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এটার অপাসিটি আরেকটু বাড়াই দিই, অপাসিটি 7। আচ্ছা, এখন এই পর্যন্ত আমি সেভ করি। আচ্ছা, এখন আপনার যেটা করতে হবে, এইভাবে থাকলে তো হবে না। ও আচ্ছা, এটা নিচে যে নিচের বটমটা ওইটা তুলে দিই, এটা কিভাবে তুলবো কেউ বলতে পারবেন? কোন আইডিয়া? আচ্ছা, ওই নিচেরটা আমি একটা ক্লাস নিয়ে নেই, ক্লাস নিয়ে নেই হচ্ছে আপনার লাস্ট চাইল্ড বা লাস্ট মেনু। লাস্ট চাইল্ড দেওয়াটাই ভালো, এটা আবার পরিবেশ বান্ধব এর জন্য, ওই ওয়ার্ডপ্রেসের জন্য। তো আমি এটা ধরবো কিভাবে? এটা ধরার হচ্ছে আপনার এলআই পর্যন্ত কোথায় আছে, এলআই এই পর্যন্ত, এইটার এটারে ডুপ্লিকেট করেন, করে এটাকে আপনি জাস্ট ওই ক্লাসটা দিয়ে দেন, তাহলে কিন্তু শুধুমাত্র ওই লাস্ট চাইল্ডের লিস্টটা কাজ করবে, এলআইটা কাজ করবে। রাইট? বুঝতে পারছেন? এখন আপনি এখানে জিরো করে দেন এটা। এখন নিচেরটা আছে, চলে গেছে। এখন আমি একটু হোভারিং এফেক্ট দেই। তো আপনার এটা হচ্ছে হোভার, কালার দেই, কালার এরকমই থাকুক, আমি ব্যাকগ্রাউন্ড দিই একটা, ব্যাকগ্রাউন্ড ধরেন কি দেই, ওই কালারটা দিই। চলে আসছে? আচ্ছা, এখন আপনার তো এইভাবে থাকলে তো হবে না,
এটা হলো এইভাবে থাকলে তো আর ড্রপ ডাউনের হইলো না। তো আপনার কাজ করতে হবে যে এইখানে যখন হোভার করব তখন এটা চলে আসবে। তো আমি কি করব যে এটারে এই যে মেনু, এটাই তো আমার আর কি, ওই সাব মেনুটা, এটাকে আমি অপাসিটি 0 করে দেই। 0, এই যে টার্মটা বুঝেন, এটা বুঝতে পারলে মেগামনো সহ সবকিছু করতে পারবে। অপাসিটি 0, তাহলে অপাসিটি 0 করলে তার কি হবে, সে কিন্তু নাই হয়ে যাবে, নাই। তো আমি যখন পোর্টফোলিও না সার্ভিসকে যখন আমি হোভার করব তখনই সে অপাসিটি আসবে, মানে 1 হবে, মানে তাকে দেখা যাবে। এরকম করতে গেলে কি কি করা যায় বলেন তো, মাথায় একটু। হ্যাঁ, অবশ্যই হোভার নেব। মানে বিষয়টা হচ্ছে যে আমরা কোথায় করতেছি, আমাদের হচ্ছে আহ, এই এলআই কে হোভার করলে, এই দেখেন এই পর্যন্ত আমার হচ্ছে মানে আসল নেভিগেশন, মানে ওই মেইন মেনুর কাজ। পরের টুকু তো হচ্ছে সাব মেনু। তো এইখানে এই পর্যন্ত মানে এই এলআই কে যখন হোভার করব তখন এটা শো করবে, এইটা আনটুকু বুঝেন। তো আমি এটারে ডুপ্লিকেট করে এইটাকে আমি হোভার দেই, ধর নিচেরটা নিচে কাজ করি হোভার। তারপরে হচ্ছে এখন দেখেন এই হোভারটা যখন কাজ করবে তখনই এটা শো করবে এরকম, তাহলে অপাসিটি 1 দিয়ে দেই, বাকিগুলো কেটে দেই কারণ ওগুলো দরকার নেই। এখন দেখি কাজ করে কিনা, আসছে। তো এটা দেখেন এখানে কিছু বাগ আছে, অনেক সমস্যা আছে, খুব গুরুত্বপূর্ণ বাগ আছে। যেমন ধরেন এখান থেকে যখন নিচে নামবো তখন নাই হয়ে যাচ্ছে, এটা ঠিক না, এখানে একটা সমস্যা। তারপরে আবার ধরেন ওইখানে খুব মানে ব্যাপার হয়েছে যে আপনি খুব তাড়াতাড়ি গেলে যেতে পারবেন, কিন্তু আবার যদি ইউজার যদি হয় একটু স্লো আর কি, ধরেন বৃদ্ধ বা তা তো আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে নিচে নামবে নামবে, তখন নাই, তখন তো না না, ক্লিক ফাংশন আমি দেব না, আমি হোভার ফাংশন দিব, হোভার দিয়েই করবো, সমস্যা নেই। কিন্তু এই বাগটা ফিক্স করাটা জরুরি, কারণ হচ্ছে আপনার অনেক সময় এটা ইউজার দেখবে যে আসলে এই সাইট ভালো না, চলে যায়, মানে অন্য সাইটে চলে যায়। তো এই একটা সমস্যা। তো আমি এটা কিভাবে ফিক্স করব, যেইটার হোভার দিবেন মনে রাখবেন যে যেইটার হোভার হবে সেইটার প্যাডিং হবে, মানে অন্য কিছুর প্যাডিং দেওয়া যাবে না, ওইখানেই প্যাডিংটা থাকতে হবে। আমার কি হয়েছে দেখেন, সার্ভিস যে এটা আইটেমটা আছে ওইটা কোন পর্যন্ত দেখছেন, মানে নিচে কিন্তু খালি, তার তার স্পেস কিন্তু এই যে এই পর্যন্তই, মানে লেখা পর্যন্তই, নিচে স্পেস খালির কারণে যখন আমি ওই মাউস পয়েন্টারটা নিচে নিয়ে আসতেছি তখনই কিন্তু সে নাই হয়ে যাচ্ছে, এই কারণেই। তো আমার প্যাডিংটা দেওয়া মনে হয় অন্য জায়গায়, আমি ইচ্ছা করেই দিয়েছি কারণ এই সমস্যাটা হয়, আমারও হয়েছিল শুরুতে, যে আমার মনে করেন যে এই কভারটা আমি মাউস নিলেই নাই হয়ে যেত, কারণ কি সমস্যা, তো ওই সমস্যার কারণ একটাই যে আমি অন্য জায়গায় প্যাডিং দিয়ে আসছি, মানে এইটার নিচে যে স্পেস বাড়াইছি ওটা অন্য জায়গায় দেয়া, এটা কোথায় দেয়া দেখি, এইখানেও না, আমার মনে হয় একেবারে এরিয়াতে হাইট, হাইটও না, সম্ভবত এটা আসছে কোত্থেকে, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। এটার কোন না, প্যাডিং হচ্ছে প্যাডিং টপ আছে কিন্তু প্যাডিং বটম দেওয়া হয় এর ভিতরে না, এর ভিতরে তো দেওয়া থাকলে কাজ হইতোই, এর ভিতর তো হবে না। আচ্ছা যাই হোক, এটা আসলে এমনি অটোই হয়তো বা পাচ্ছে। তো আমি আমি মানে ওইটা যদি অন্য জায়গায় থাকতো, ধরেন আমি এইটাতে আমি একটা প্যাডিং দিয়ে দিতাম, প্যাডিং 10 পিক্সেল 0, তাহলে কি হইতো, এইটার এই প্যাডিংটা আমার সরাইতে হবে, মানে এটার হচ্ছে উপরে নিচে দেখেন উপরে নিচে 10 পিক্সেল আছে না, তা আমি উপরে নিচে 10 পিক্সেল থাকলে তো সে ওই সবাই ওই 10 পিক্সেল পাচ্ছে, এই 10 পিক্সেল,
তো এটা সরানোর উপায় হচ্ছে আমি আপনার এটাই করতে হবে, এটার নিচে 0 করে দিতে হবে। এখন দেখেন উপরে আছে নিচে নাই, এই টাইপের। তা আমি আচ্ছা এটা যেহেতু দেই নাই তাহলে এটা মুছে দিলাম। এখন এখন দেখেন এখানে যে আমরা একে প্যাডিং দেওয়ার চেষ্টা করি, প্যাডিং দিয়ে ওই মানে ওই স্পেসটা ফিল আপ করার চেষ্টা করি। আচ্ছা কোথায় যাচ্ছিলাম, এই যে এই একে প্যাডিং দিয়ে তার নিচে স্পেস বাড়ানোর চেষ্টা করি। হ্যাঁ, তো এখন আচ্ছা আমরা প্যাডিং, এটার প্যাডিং দেই, এর প্যাডিং দেই, প্যাডিং ধরেন আমার 10 পিক্সেল 0, ডান বামে দরকার নাই, উপরে নিচে আর কি। তো আমরা দেখি যে আসলে কোথায় যাচ্ছে সেই প্যাডিংটা কোথায়। সরি সরি, দেখেন সে কিন্তু তার এরও এত দরকার নেই, জাস্ট আমার আচ্ছা এই 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 পজিশনে রাখলাম। এখন আমি যদি হোভার করি, এখন কি চলে যাচ্ছে? যদিও সে উপরে উঠে গেছে, ওইটারে নিচে নামাইতে হবে আর কি। এখন কি চলে যাচ্ছে? এখন কিন্তু থাকতেছে। কোনটা? না না না, ওভারফ্লো মানে কি, কোনটা? হ্যাঁ, মানে আপনার যে মেইন মেনুর যে এ, ওইটার প্যাডিং দিয়ে দিলাম, এটা এরকম ছিল তাই না? এরকম ছিল। আমি আমি চাচ্ছি আসলে আমি উপরেও দিব না, উপরেও দরকার নাই, সরি, উপরেও 0, শুধু নিচে নিচে 8 পিক্সেল দিয়ে, দেখেন নিচে 8 পিক্সেল দিয়ে আমি নিচের জায়গাটুকু ফিল আপ করছি। তো আমার আর একটু বেশি লাগবে এই পর্যন্ত। মানে আমার কথা হচ্ছে যে হোমের নিচে দেখেন যে ব্লক এরিয়াটা আছে। হ্যাঁ প্রত্যেকটা এলাই, প্রত্যেক একটা দিলে তো সবগুলাই পাবে, ব্যাপারটা বুঝছেন? মানে আপনার মানে আপনার তো এখানে স্পেস ছিল না, এলাই এর নিচে স্পেস ছিল না, এর নিচে স্পেস ছিল না, ওইটা ছিল অন্য কিছু স্পেস। হোমে ক্লিক করা আর সার্ভিসে করা একই জিনিস। মানে যে কোনো এলাই, আপনার যে এলাই 10টা থাকুক 20টা থাকুক, যে কোনো এলাইকে স্টাইল করবেন ওইটাই পাবে। তো আমি এটা এটা নিয়ে নিলাম, এটা হচ্ছে এলআই এ। এখন দেখেন সে সে কিন্তু এখন যেভাবে, যত স্লোই হোক, ইউজার একেবারে 100 বছর বয়স, তার মনে করেন যে নিচে অনেক কষ্ট অনেক কষ্ট, মানে তারপরেও কিন্তু তারপরে চলে যায় নাকি, মানে 1 পিক্সেল একটা ব্যাপার স্যাপার আছে, 1 পিক্সেল হয়তো বা ই আছে আর কি, টপ থেকে আমি একটু ই করলাম আর কি। এখন কিন্তু হয় না, ওই যে টপ থেকে 1 পিক্সেল একটু এদিক সেদিক ছিল, মানে 1 পিক্সেল বা আধা পিক্সেল এরকম। এখন 31 করে দিছি, কমাই দিছি, এখন কিন্তু সে ঠিক হয়ে গেছে। আচ্ছা এখন দেখেন এটা কিন্তু মানে ই করে চলে আসছে, মানে পট করে চলে আসছে না ভাই? এখানে আরেকটা ঝামেলা আছে দেখেন, কার্সরটা নিলেই কিন্তু আসছে। এটা হচ্ছে অপাসিটির কারণে। আমি যদি ডিসপ্লে নান ডিসপ্লে ব্লক দিয়ে করতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। এইটার জন্য আরেকটা কাজ করতে হবে আপনার, মানে অপাসিটি না, আমি অপাসিটি দিয়েই কাজ করব। তো এখানে ভিজিবিলিটি হিডেন, ভিজিবিলিটি ভিজিবল করে দিতে হবে, না ওভারফ্লো হিডেন না। ওভারফ্লো হিডেন করলে তো অনেক ঝামেলা। আমি দেখেন কি করি এখানে, কোথায় অপাসিটি 0 কোথায়? না না,
আপনার এই যে এইটা তো আপনার এখন নাই, হোভার ছাড়া তো নাই। এখন আপনি এটারে করেন, ভিজিবিলিটি হিডেন করে দেন, হিডেন, তাহলে আর সে এখানে যতই কার্সর রাখেন সে কিন্তু আসবে না। আবার যদি এই ভিজিবিলিটি হিডেন প্রপার্টিটা আবার করেন, তখন কিন্তু যেখানেই রাখেন ওই চলে আসতেছে। বুঝছেন? তাহলে এই ভিজিবিলিটি হিডেনের কাজটা বুঝছেন? তো এটা আমি রাখলাম, রাখার পরে দিয়ে দিব, ওইখানে দিয়ে দিই। এখন কিন্তু সে ভিজিবিলিটি হিডেন হয়ে গেছে টোটালি, এই জন্য কিন্তু হোভার করলেও আসতেছে। তাহলে একটা কিছু অবশ্যই করতে হবে, যখন হোভার করব তখন অপাসিটি 1 এটার সাথে ভিজিবিলিটিটা ভিজিবল করতে হবে, ভিজিবল। ওইটা হচ্ছে হিডেন করছিলাম, আবার এইখানে যখন হোভার করব তখন আমি দেখাবো যে দেখাও, এখন দেখাও। এখন দেখেন ওই বাগটা চলে গেছে, ওই যে সমস্যাটা ছিল ওটা ইনশাআল্লাহ থাকবে না। দেখছেন? এখন কিন্তু এটা তো এরকম হওয়ার কথা না। না না, এখন আসে নাই। বিষয়টা হয়েছে এখানে থাকার পরে যখন আমি টান দিছি তখন ওইটাই মানে খুব দ্রুত ওইটাই থাকতেছে। এই যে দেখেন এখন কিন্তু নাই। তারপরে দেখা গেছে যে এটা আপনি যখন মাউস হোভার করতেছেন, হ্যাঁ, তখন কি হচ্ছে, পট করে চলে আসতেছে। তো আপনি এমন চান যে ধীরে ধীরে আস্তে সুন্দরভাবে আসুক। হ্যাঁ, এটা তো এমনি চলে আসতেছে। তো আমি সেটা দেখেন এটা কিভাবে করা যায়। আপনি এখানে একটা ট্রানজিশন দেন, ট্রানজিশন, ট্রানজিশন নিয়ে কাজ করছেন, ট্রান্সফর্ম হয়ে গেছে। ট্রানজিশন কত 0.4 সেকেন্ড দিলাম। হ্যাঁ, ট্রানজিশন 0.4 সেকেন্ড। এখন আপনি যদি হোভার করেন, এখন একটু আস্তে আসতেছে না? একটু দেখেন, খেয়াল করেন, আগে যেরকম করে আসছিল এটা যদি আমি করে দেই তখন কিন্তু মানে খুব তাড়াতাড়ি চলে আসে। এখন কিন্তু এটা আস্তে আস্তে হচ্ছে। তারপরে আমি আরেকটা কাজ করি, এই মানে এটা বর্তমানে কোন পজিশনে আছে, এটার টপ 31, আমি যদি এটা আরো নিচে রাখি, ধরেন টপ 55 এ রাখলাম, তখন সে কোথায় থাকবে? এখানে। যখন হোভার করব, যখন হোভার করব, এলআই কে হোভার করব, তখন সে কোথায় থাকবে সেটা আমি নির্ধারণ করে দেব। তাহলে কি হবে, সুন্দর করে চলে আসবে 31, টপ 31 পিক্সেল। এখন আমি যদি করি, হোভার ফাংশনটা উঠাই দিই, এখন দেখেন সে নিচের থেকে সুন্দরভাবে আসতেছে না? মানে এইভাবে আর কি করতে পারবেন যে কোনো। ওইটা তো অনেক বেশি কাজ করা লাগবে একটা। জি জি, মানে আমি প্রথমে কি করলাম, মানে আপনার ডিফল্ট কি আছে, ডিফল্ট হচ্ছে আপনার কোথায় আছে, এই ইউএলটা আমি আসলে মানে করে নেই, হোভার ফাংশনটা দিয়ে নেই। তারপরে ছিল আপনার এরকম, মানে ডিফল্ট এরকম এই এই জায়গায় রাখলাম, মানে টপ থেকে 55 পিক্সেল নিচে রাখলাম যাতে নিচে থাকে। যখন হোভার করব তখন ঠিক তার জায়গা মতো চলে আসবে এরকম। যখন হোভার করব তখন এখানে যদি হোভার ফাংশনটা দেওয়া আছে, তো এখানে হোভার করলে কি হয় যে অপাসিটি 1 সে তাকে দেখা গেল, তারপরে ভিজিবিলিটি ভিজিবল ওইটাও করলাম। তারপরে যখন টপ থেকে 31% মানে 31 পিক্সেল দিলাম, 31 পিক্সেল, তখন কিন্তু তার জায়গা মতো চলে গেল। এটা হচ্ছে হোভার করলেই সে নিচ থেকে আসবে।
আপনি উপর থেকেও নিতে পারেন, সাইড থেকেও নিতে পারেন, মানে ইচ্ছা মতো ওই করতে পারেন। আপনার দরকার যে বাম পাশ থেকে চলে আসবে, তখন লেফট থেকে ডিফল্ট লেফট রাখলেন অনেক দূরে, কিন্তু যখন হোভার করবেন তখন লেফট ওই জায়গা মতো। বুঝছেন? কারো কোনো সমস্যা আছে এই জায়গায়? তাহলে কি কি চেঞ্জ করছি আমরা? এইটা না, ঠিক দিছি তো নাকি? ওভারটা দিয়ে দেই। আচ্ছা, এখন বলেন যে আপনাদের মানে এই ধরনের সিম্পল ড্রপ ডাউন করতে কোনো কারো প্রবলেম হবে কিনা? হ্যাঁ, রয়ে গেল কারণ হচ্ছে আমি হয়তো উল্টা পাল্টা সিএসএস দিছি এখানে। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, মানে এটা হচ্ছে হোভার থাকা অবস্থায় আমি, মানে হোভার ফাংশন অ্যাক্টিভ থাকা অবস্থায় এটা হচ্ছে আমার, এটার কারণ হচ্ছে আমি যখন হোভার ফাংশন নিয়ে কোথায়, এখন তো আর ওইটা কাজ করবে না, কারণ হচ্ছে ওই সিএসএস চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, কোথায় চেঞ্জ করছিলাম? এইখানে। আচ্ছা, এখানে চেঞ্জ করছিলাম, এখানে ইয়া হয়েছিল, তা আমি জাস্ট খালি এইটুক এখানে ট্রানজিশন দিয়ে দিব। ট্রানজিশন কত 0.4 সেকেন্ড বা 0.3 সেকেন্ড। তারপরে হচ্ছে এইখানে আমি আহ, এখানে টপ মনে করেন যে এটা, এই টপ 31টা আমি দিয়ে দেই যখন হোভার করবে তখন। আর আর মনে করেন যে এখানে আমি দিয়ে দিই 55, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ওটা সিএসএস কপি করার সময় উল্টা পাল্টা করছে। Right. এখন এই সিম্পলটা পারবেন তো সবাই? এখন যদি আমি বলি যে সার্ভিসের পাশে, এই সাব সার্ভিসের পাশে আবার ই থাকবে, মানে ডান দিকে ইউএল নেবেন। হ্যাঁ, রাইট রাইট। ওইটাকে আবার ঠিক সেম ওয়েতে আপনি স্টাইল করবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই পারবেন, তবে যতদিন না, যত বার পর্যন্ত, মানে যত টাইম। আচ্ছা, শুনেন, এখন মানে মেনু রিয়াটা গেল তো না, এখন আরেকটা সেকশন করি, প্রোমো সেকশন। সেকশন প্রোমো এরিয়া কিভাবে নেব বলেন তো? মানে না, বলতেছি যে এই ডিপ গুলো বলেন তাদের কুইক, মানে আগে কি নিতে, ডিপ, রো, ডিপ, কল, এমডি ধরেন আমি 3টা নেবো আর কি, তাহলে এইভাবে নিলাম। তারপরে একটা ভিতরে ডিপ নেই, যে প্রোমো ইনার, প্রোমো ইনার, ইনার বা যে কোনো একটা নাম, এরিয়া তো আমি উপরে নিয়ে নিছি। এখন এখানে আমি ধরেন উপরে একটা আইকন দিব, মানে এটা হচ্ছে প্রমোশনাল, যে আমরা কি কি সার্ভিস দেই, আমরা কি কি সার্ভিস দেই এটা। ধরেন আমি এটা কি ফন্ট সব ইন্টিগ্রেট করা আছে?
হ্যাঁ ফন্ট আছে আছে। আচ্ছা, ফন্টোসাম থেকে আমরা কিছু আইকন নিয়ে আসি। আমরা 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 HTML5 এর সাপোর্ট দিচ্ছি, তাহলে HTML5 দেই। হ্যাঁ, তাহলে কিভাবে লিখতে হয় এটা? ধরেন আই, যে আই না দিলেও হবে, আপনি যদি এর ভিতর দিলেও হবে। আই এফ এ প্রথমে লিখবো এফ এ, তারপরে স্পেস না, এফ এ একটা ক্লাস, তাহলে ডট এফ এ, তারপরে আবার আরেকটা ক্লাস হচ্ছে এফ এ ড্যাশ, মানে ড্যাশ, তারপরে হচ্ছে HTML5 না কি জানি আর কি ওইটাই। তাহলে এইটা, তারপরে হচ্ছে আমরা কিছু লেখা দেই বা এটাকে একটা হেডিং দিয়ে দেই। হেডিং হচ্ছে এটা পিএইচডি টু HTML5। কি কথা বলতেছেন ভাই? না, আরেকজন কথা বললো আর কি। তারপরে এখানে কিছু ডামি টেক্সট আমরা কই থেকে নিয়ে আসি? ডট নেট। এটা আসলে একটা মানে ওই ডেভেলপারস এর জন্য টেক্সট নেওয়ার একটা নিছে। এটা এটা দেওয়া মানে হচ্ছে বুঝবেন যে এটা ডামি টেক্সট, এটা যে কেউ চেঞ্জ করতে হবে, মানে চেঞ্জ করা লাগবে আর কি, এরকম। এখানে আমি এটা দিয়ে দিলাম। এখন আমার হচ্ছে কি এইটা হলো, তারপরে আমি এই কলাম 4 কে আমি ডুপ্লিকেট করি দুইটা, তাহলে 3টা কলাম হলো। এখন আমি যদি আইকনগুলা আইকনগুলা চেঞ্জ করে দেই, আচ্ছা দেখি আমরা কেমন হলো। হ্যাঁ, আচ্ছা, এখন এই আইকনগুলো আমরা মানে একটু চেঞ্জ করি। কি কি দিব? আমরা ওয়ার্ডপ্রেস এর সাপোর্ট দিচ্ছি, তাই না? আর কি HTML5, ধরেন ওয়ার্ডপ্রেস দেই লাস্টে, ওয়ার্ডপ্রেস। আর কি 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 আইকন নেওয়া যায়? ধরেন পিএইচপি দেই, পিএইচপি নাই, পিএইচপি নাই, jQuery নাই। আহ, আচ্ছা, যে কোনো অন্য একটা দিয়ে দিই, সময় নষ্ট। হ্যাঁ, পাইথন আছে কোথায়? আচ্ছা, পেপাল দিয়ে দিই, পেপাল। পেপাল। তো এখন আমি এটাকে স্টাইল করব। পেপালটা আসে নাই না? পেপালটা হচ্ছে এটার কারণ হচ্ছে কি জানেন, যে আমাদের লাস্টে যে এটা যে ভার্সনে করা হয়েছে ওই ভার্সনটা ওইখানে আপডেট না। এই জন্য কি করবেন, সবসময় লেটেস্ট ভার্সনটা দিয়ে দিবেন। এই যেখানে যে লিংক আছে, কোথায় গেলাম, গেট স্টার্টেড, তারপরে এখানে লিংক আছে, এই লিংকটা দিয়ে দিবেন ওইখানে, তাহলে লেটেস্ট হয়ে যাবে। এখানে ছিল 4.10, তো 4.4 দেখছেন, এই কারণে আসে না। এখন চলে আসার কথা। হ্যাঁ, এখন চলে আসছে। এখন আমরা এটাকে স্টাইল করি। প্রোমো এরিয়া প্যাডিং, ধরেন এখানে একটা কাজ করবেন, এখানে আমি প্যাডিং কিন্তু এখানে দিতে পারি 40 পিক্সেল 0, উপরে নিচে 40 পিক্সেল আর সাইডে 0। তো আমি কিন্তু এইভাবে করতে পারতাম, কিন্তু করব না। কারণ কি জানেন, আমি প্রত্যেকটা স্ট্যান্ডার্ড পিএইচডিতে প্রত্যেকটা সেকশনেই সমান প্যাডিং থাকে, উপরে নিচে সমান সমান। ওই জিনিসটা আমারই করতে হবে। মানে সেই জন্য কি করব, এমন একটা ক্লাস নিব যে সেকশন প্যাডিং বা মানে এরকম কিছু,
যাতে ওই একটা ক্লাস দিয়ে আমি সবগুলোর করতে পারি। ক্লিয়ার সবার? যে এই ক্লাস দিয়া যখন আমি একটা প্যাডিং দিব আর কি, ধরেন স্টাইল সিএসএস আমি দিয়ে আসলাম, সবগুলাই পাবে। এখন যদি আমি এটাতে প্যাডিং ধরেন 50 পিক্সেল 0 দিয়ে দেই, প্যাডিং 50 পিক্সেল 0, তখন কি হয় দেখেন, সে কিন্তু ওইটা থেকে পাবে। এখন যদি আমি ওই ক্লাসটা সবগুলা সেকশনে দিয়ে দিই, যে সেকশনে আমার দরকার সেই সেকশনে দিয়ে দিই, তখন আমার কিন্তু ওইটা পেয়ে যাবে। আবার যদি কোনো সেকশনে বেশি দরকার হয় তখন কি করবেন? হ্যাঁ হয়েছে তো, এই যে দেখেন সেকশন প্যাডিং, এটা এটা কোত্থেকে আসলো? ওইটা ওই থেকে আসছে, ওই ইয়ার থেকে আসছে। তো এখন আপনি এটার বাড়াই দিতে পারেন, কিন্তু আপনার মনে করেন যে এই সেকশনটা আমি সেকশন প্যাডিং 50 পিক্সেল আছে, আমার দরকার 100 পিক্সেল, তখন আমি কিভাবে কি করব? তখন আপনি করবেন কি, একটু নেস্টেড করে ওইটা থাকুক, সেকশন প্যাডিং থাকুক, আপনি একটু নেস্টেড করে এটার আলাদা একটা দিবেন। যেমন ধরেন এটা আছে কি প্রোমো এরিয়া, তারপরে আছে কি সেকশন প্যাডিং, দুইটার একসাথে করে দিলাম, শুধুমাত্র এই সেকশনটা প্যাডিংটা পাবে, প্যাডিং 100 পিক্সেল 0। এখন শুধু এই সেকশনটাই পাবে। যখন আপনার একাধিক সেকশন থাকবে, একটাতে হয়তো বেশি লাগতে পারে, তখন এইভাবে করবেন আর কি। এটা দেখাইলাম। এখন আপনি করেন এইটার একটু, ধরেন আপনার এইগুলা মাঝখানে দরকার, তাহলে কি করবেন? টেক্সট এলাইন সেন্টার, তারপরে আপনার এই আইকন গুলো বড় বড় করেন, প্রোমো এরিয়া আই, হ্যাঁ 1 হয়েছে আই। তো এটা ফন্ট সাইজ, হ্যাঁ হ্যাঁ কি বললেন? এ ক্লাস ফন্ট সাইজ 30 পিক্সেল, মানে একটু বড় করে দিলাম। কালার দিতে পারেন ডিফারেন্ট কালার, প্রত্যেকটা আলাদা আলাদা কালার করতে চাইলেও সমস্যা নাই, আপনার তো ক্লাস আছেই, তাই না? ক্লাস কোনটা বলেন তো? ওইখানে HTML FA ড্যাশ HTML5 আছে না, ওইটাই তো আলাদা ক্লাস, ওইটারে যদি দিয়ে কাজ করতে পারেন। যেমন আমি দেখাচ্ছি, ধরেন আমি পেপালটারে ডিফারেন্ট কালার করব, তখন আমি কি করব? আই ক্লাস কি FA পেপাল, বাকিগুলা চলে গেছে, কারণ বাকিগুলা ইয়ের কারণে চলে গেছে। এখন আমি যদি এখানে এটার কালার যদি রেড দিয়ে দিলাম, এখন আমি এগুলা নিয়ে যাই আসলে। আচ্ছা, এটার কালার কি দিছিলাম? ডিফারেন্ট একটা দিছিলাম, এই কালারটা দিছিলাম। ওই টেক্সট লাইনটা নেই নাই। টেক্সট লাইন সেন্টার, তারপরে হচ্ছে আপনার হেডিংটা ধরেন, হ্যাঁ এগুলা নিয়ে তো স্টাইল করতে পারবেন নাকি? হ্যাঁ, প্রোমো এরিয়া H3 বা প্রোমো ইনার, তো এটার মার্জিন দিয়ে দেন, মার্জিন 10 পিক্সেল 0, সরি একটু হালকা করে দিলাম। এখন এইভাবেই থাকুক, এই সেকশনটা এইভাবেই থাকুক, কারণ আপনারা ইচ্ছা মতো এখানে চেঞ্জ করতে পারবেন, তাই না? এখন এখানে একটা জিনিস আছে, যেমন ধরেন এগুলো লিংক না। আপনার যদি ধরেন আপনি একটা সার্ভিস দিয়েছেন PHP HTML5, তো এটা লিংক থাকা উচিত না যে এখানে ক্লিক করলে ওইটার বিস্তারিত দেখাবে। তো এই জন্য আপনি এই
এখানে অ্যাঙ্কর দিয়ে দিবেন। তো এইটা আমি একটাই দিয়ে রাখলাম। এই তো চলে আসছে। এখন আরেকটা সেকশন করি। এটাতে কোনো সমস্যা আছে? এই তো সিম্পল। এখন কি সেকশন করব বলেন? ফুটার শুরুতেই না? আরেকটা সেকশন করি আপনার কি কি বলে গ্যালারি না, যেগুলো থাকে ওইটা নিচে হবে। হ্যাঁ, পিএইচডি তে কিন্তু এই যে আছে, নেক্সট টাইম যখন ভালো পিএইচডি নিব তখন কিন্তু কি হবে আর কি, আরো পিএইচডি কোথায়, এটা জাস্ট আর কি স্টার্টিং এ দেখালাম। মানে কিছু কিছু বিষয় আছে, যেমন ধরেন এখানে আপনারা শিখলেন ড্রপ ডাউন, তারপরে হচ্ছে সিডিউ এলিমেন্ট, বিফোর আফটার, এই জিনিসগুলো সব জায়গায় কাজে লাগবে। এই যেমন এই যে এই একটা সেকশন, হ্যাঁ, কিন্তু এই ইমেজটা তো আমরা নিতে পারবো না, এটা করা যেতে পারে। কোনটা? এটা 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 এখন কি টাইম আছে? কাউন্টারে বসাতে হবে এটা। হ্যাঁ, একটু সময় লাগবে আর কি। ওইটা হচ্ছে আপনার যে কোয়েরি দিয়ে ই করতে হবে। ওইটা হলো যে আপনি যখন স্ক্রল করবেন তখন এটা শূন্য, মানে শূন্য থেকে বাড়বে 75% এরকম বাড়তে থাকবে আস্তে আস্তে, 1% 2% এরকম বাড়বে। তো আমি একটা আরেকটা এটা করি, তো এটার তো আবার ইমেজ নাই। ইমেজটা হলে ভালো হতো। এরকম ইমেজ তো পাওয়া যেতে পারে নাকি? আচ্ছা আমরা না, এখান থেকে এটার পিএইচডি ভালো না, বুঝছেন? এখান থেকে লেয়ার গুলা অটো অটো সিলেক্ট দেওয়া নাই না? ও, এটা তো আছে, দেখা যায়। তাহলে তো আমি কিন্তু দেখেন এটার সমস্যাটা কোন জায়গায়, বিজিটাও, আচ্ছা বিজি দিলে, বিজি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে, মানে ব্যাকগ্রাউন্ডটা যদি আমি রিমুভ করে দিই তাহলে কিন্তু সব নাই হয়ে যায়। তো এটা একটা সমস্যা, এই পিএইচডি ভালো না। দেখেন এইটা আছে, বাট ওইটা ছাড়া, ওইটার সাথে একদম ই করা। আচ্ছা, একটা কাজ করা যেতে পারে। আচ্ছা, আমি চাচ্ছিলাম প্যারালাক্স দিতে, বুঝছেন? এই সেকশনে প্যারালাক্স দিলে ওইটা ওই ব্যাকগ্রাউন্ড হবে না। তা আমি ই করি, ওই একটা নিয়ে আসি, যে কি এইগুলা কি ট্যাব বা ওইরকম পাবো কিনা, যেগুলো পিএনজি ফরম্যাটে আছে কিনা সেটাও দেখার বিষয়। ওইটা তো জেপিজি। না না, ওইটার পিছনে ব্যাকগ্রাউন্ডের সমস্যা হবে। ওইটা সমস্যা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটা কি আছে?
এটা একদম ছোট। হ্যাঁ কি? ও আচ্ছা, সার্চের ক্ষেত্রে এগুলো অনেক টাইম লাগে খুঁজতে। এটা তো পিএনজি হওয়ার কথা, কারণ এই যে এটা কিন্তু হয়েছে। এখন 6 এ না, ট্যাব পিএনজি নামে দিলাম। আচ্ছা, আমরা একটা সেকশন করি, সেকশন হচ্ছে প্যারালাক্স এরিয়া। প্যারালাক্স এরিয়া, তারপর হচ্ছে ডিপ কি কন্টেইনার, ডিপ রো। আচ্ছা, এইটা প্যারালাক্স এরিয়া নামে একটা নিলাম। তো এখানে আমরা প্যারালাক্স এরিয়া, হ্যাঁ কি কি বললেন? আমি বাম পাশে কন্টেন্ট দিব আর ডান পাশে দিব এটা, ঠিক আছে? এই জন্য 6 নিলাম। হ্যাঁ 6। এখন আমি এখানে একটা ইউএলএলআই নেই। ইউএলএলআই নেই, এখানে আমরা ডিপ কি ইমেজ নামে একটা ডিপ নিলাম। তারপরে হচ্ছে আপনার ইমেজ, এখানে আইকন দিয়ে দিই এফ এ ডেস্কটপ। তারপরে আপনার এখানে কিছু টেক্সট, আচ্ছা এইটুকুই থাকুক। হ্যাঁ, তো আমি এইটুকু। এখন আমার কথা হচ্ছে আমি আরেকটা করব, মানে এখানে একটা প্যারালাক্স ইফেক্ট দিব। দেখুন একটা ব্যানার ইমেজ নিয়ে আসি। এই সাইটটা আগে খুব চট করে ঢুকে যেত, এখন অনেক কি হয়, লেট হয়। মানে ইমেজটা দরকার, ব্যানারটা দরকার, আমি প্যারালাক্স কি করবো আর কি দেখাবো। এটা তো এটা আচ্ছা।
আচ্ছা, এখন আমি ওইটা দেই। প্যারালাক্স এরিয়াকে আমার কি ব্যাকগ্রাউন্ড করে নিয়ে আসতে হবে। ওইটা প্যারালাক্স এরিয়া ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজেস কি নামে বিপি ডট জেপিজি নো রিপিট। আসলো না কেন? পাই নাই। তাই তো দিয়ে থাকার কথা। আচ্ছা, এটার হাইট দেওয়া লাগবে। হাইট, আচ্ছা ওইটা হাইট তো তাই নাকি? এখন এটারে আমি একটু দেই, প্যাডিং ধরেন 30 পিক্সেল 0, তাহলে একটু জায়গা থাকলো। আর একটু বাড়াই দিই। আচ্ছা, 35। এখন এইটাতে আমি প্যারালাক্স দিব। প্যারালাক্স নিয়ে কাজ করছেন কখনো? হ্যাঁ, কেউ কেউ দেখছেন প্যারালাক্স কিরকম দেখছেন? হ্যাঁ, কি হয় প্যারালাক্স হলে? এই যে এখানে যে মেঘ দেখা যাচ্ছে, হ্যাঁ, ওইটা হচ্ছে পেছনে সে তার পজিশন চেঞ্জ করবে। দেখা গেছে যে ওই মেঘটা আছে যে ওই মেঘটা দেখা গেছে যে উপরে উঠবে আর কি, মানে নিচের, মানে আচ্ছা দেখাইলে বুঝতে পারবেন, এটা না দেখালে কিরকম। হ্যাঁ, ওই এরকম অনেক 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 সাইট আছে। হ্যাঁ হ্যাঁ, প্যারালাক্স। প্যারালাক্সের একটা আছে, ওইটার মধ্যে প্যারালাক্স আছে। না, ওইটা তো প্যারালাক্স না, ওইটা হচ্ছে আপনার প্রিলোডার। আচ্ছা, আমরা ওই এই একটা সাইট আছে প্যারালাক্সের, ওইটার jQuery-টা ভালো আর কি। এটা আহ, হ্যাঁ অবশ্যই, jQuery ছাড়া করবেন কেন? হ্যাঁ, আচ্ছা তাহলে এটা করে দেই, শুনেন। আপনাদের পরীক্ষার জন্য, এক্সামের জন্য বলি যে কি কি আর কি কি লাগাবেন। মনে করেন যে আমি যেটা দিব আর কি, যেরকম দিব যে এরকম থাকবে আর কি, মানে উপরের এরকম থাকবে। তারপরে ধরেন মেনু থাকবে আপনাদের, মানে আমি দেখবো যে জিনিসটা হচ্ছে উপরের যে যে কাজগুলো করানো হয়েছে ওইগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, ভিতরে মাঝখানে ধরেন এই যেরকম সেকশন আছে, প্রোমো সেকশন, তারপরে এরকম দুই একটা সেকশন থাকবে, পরে আপনার একটা ফর্ম থাকতে পারে, ফর্ম বানাইতে পারেন। ফর্ম তো বানাইতে পারেন, ফর্ম বানানোর দেখানোর দরকার ছিল। আর ফুটার বানানো তো তেমন কঠিন কিছু না, পারবেন তো? ফুটার তো মানে ওইগুলোর মতোই সেম। তো একটা ফর্ম, হালকা একটা ফর্ম বানাই দেখে। ধরেন এইটার তো 6 নিছি, তো এইখানে আরেকটা 6 নিয়ে ডান পাশে ফর্ম দিই, ডি প্লাস কল md6 ডি সাইড ফর্ম। আচ্ছা, ফর্ম দিতে হয়, ফর্ম নামে একটা ট্যাগ নেবেন, ফর্ম অ্যাকশন। তারপরে হচ্ছে ইনপুট, ইনপুট টাইপ টেক্সট। তারপরে এখানে আপনি প্লেস হোল্ডার দিতেও পারেন। প্লেস হোল্ডার বুঝেন তো? ওই যে ফর্মের মধ্যে মানে লেখা থাকে যে টাইপ ইউর টেক্সট বা এই সেই,
placeholder তো টাইপ হিয়ার, তারপরে আপনি দিবেন ইনপুট টাইপ সাবমিট। জাস্ট আমি দুইটাই আচ্ছা ধরেন আমি এখানে এটা নেম, টাইপ ইওর নেম দেই, টাইপ ইওর নেম, তারপরে হচ্ছে টাইপ ইওর মোবাইল নাম্বার। আচ্ছা এটা ইমেল দিয়ে দিই, মোবাইল নাম্বার দরকার নেই, ইমেলটাই দরকার, ইমেল। তারপর হচ্ছে টেক্সট এরিয়া, মেসেজ যে থাকবে মেসেজ, টেক্সট এরিয়ার এবং ইনপুটের পার্থক্য জানেন তো নাকি? হ্যাঁ নাফিস জানেন? এখানে তো আপনার তো মনোযোগ ওই জায়গায়, কথা বলতেছিলেন আপনি। হ্যাঁ টেক্সট এরিয়া, তারপরে ইনপুট টাইপ সাবমিট, এখানে সাবমিট লিখবেন, সাবমিট। তারপরে এটার মানে একটা তো কিছু দেখাতে হবে। আচ্ছা এই পর্যন্ত আমরা দেখি কি আসছে, এই দেখেন এরকম। তো এইখানে তো সাবমিট কোয়েরি এরকম, আপনি যদি চান ইচ্ছা মতো একটা লিখতে যে কি, হ্যাঁ কি ভ্যালু, ভ্যালু কি সিঙ্গেল কোটেশন, আচ্ছা ভ্যালু হচ্ছে সালমান, সালমান কে, ভ্যালু সালমান আজকে, আচ্ছা খান না, না হয় রাগ করবে। তো ভ্যালু যা দেবেন তাই আসবে, সালমান খান। এখন বিষয়টা হচ্ছে যে এইগুলাকে স্টাইল করা, জি হ্যাঁ বর্ডার দেওয়া স্টাইল করা, এটাই দেখাচ্ছে আর কি। এই দুইটাতে যদি এই দুই তিনটা করতে পারেন তাহলে সবগুলো করতে পারেন ইচ্ছা মতো। তাহলে দেখেন আপনি এইটারে আমি এক কাজ করব, এই পুরো সাইট ফর্মকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড আর জি আর ও আচ্ছা উল্টা পাল্টা হয়ে গেছে, 8 GB 0.4, আচ্ছা এরকম থাকলো। হ্যাঁ একটু পেডিং দিয়ে দিই, পেডিং দিলে সুন্দর হবে আর কি, 30 পিক্সেল পেডিং। তো না বেশি না, এটা যখন হবে তখন ভাল লাগবে আর কি, ওই ভিতরে যখন কাজ করবো আর কি, আর তো স্টাইল করা লাগবে ভিতরে। তাহলে এটাকে ধরার চেষ্টা করি, এটা হচ্ছে ইনপুট টাইপ টেক্সট। কিভাবে করবেন, এটার যে প্যারেন্ট ডিভ আছে এটার ক্লাস কি, দেখেন ভালো করে দেখেন, সাইট ফর্ম, এই সাইট ফর্ম এই ক্লাসটা আপনার দরকার। তারপরে হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, ইনপুট, এটার আগে হচ্ছে কি কি ফর্ম, এটা দিয়ে দিতে হবে, না হয় সবগুলো ইনপুট পেয়ে যাবে, যেখানে পাবে সেখানেই পাবে। তারপরে ইনপুটের পরে থার্ড ব্র্যাকেট দিতে হয়, এটার কি বলেন, থার্ড ব্র্যাকেট বলেন টাইপ, এটা টাইপ কি, সরি টেক্সট, টাইপ হচ্ছে টেক্সট। এখন এখন কিন্তু সে টাইপ তার যার মানে যেসবের টাইপ টেক্সট সব ওইগুলা পাবে আর কি। আমি চাচ্ছি যে এইগুলা এক লাইনে মানে মানে একটাই থাকুক, পাশাপাশি না নিচে নিচে। তাহলে কি উইথ 100% হবে, উইথ 100%। তারপরে আপনার একটা নিচে, একটা নিচে আর একটা একটু স্পেস দরকার, মানে একটু স্পেস দরকার। মার্জিন বটম, প্যাডিং এখানে দিলে তার জায়গা বাড়বে কিন্তু নিচে বাড়বে না। এই যে আমি দেখাই, যদি প্যাডিং দেই, প্যাডিং বটম 10 পিক্সেল, তাহলে কি নিচে জায়গা আসছে, আসে নাই। ওইটা হচ্ছে যে আপনার মার্জিন দিতে হবে। হ্যাঁ মার্জিন বটম 20 পিক্সেল, বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা 10 থাকুক। তারপরে হচ্ছে এটার যে বর্ডার আছে, বর্ডারটা সুন্দর দেখাচ্ছে না, বর্ডারটা তুলে দিতে পারি আমরা, বর্ডার নান, নান দরকার নাই বর্ডার। তারপরে হচ্ছে
আপনারা এটার কিছু প্যাডিং দেই, প্যাডিং 10 পিক্সেল, এই উপরে নিচে থাকুক 5, সাইডে থাকুক 10, বুঝছেন? দুই বাম বাম বামে ডানে 10 পিক্সেল আর উপরে নিচে 5 পিক্সেল। এখন আপনি এইটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান, সেটাও সম্ভব। ব্যাকগ্রাউন্ড ধরেন ট্রান্সপারেন্ট রাখলেন, ট্রান্সপারেন্ট রাখলে পিছনে সব একাকার হয়ে যায় আর কি। তো এটার একটা ব্যাকগ্রাউন্ড কি রাখা যেতে পারে? FF000, এটা ভালো দেখায় না। আমি ই করে দেই, RGBA করে দেই। হ্যাঁ, RGBA, আসলে ব্যাপার হয়েছে কি জানেন, এটা সাদা রাখাই বেটার, কিন্তু অপাসিটি দিয়ে দিই আর কি, তাহলে সুন্দর লাগবে। 4, 7, মানে এরকম রাখলাম। এখন এই মানে ভিতরের যে টেক্সট কালার, ওই কালারটা আপনার চেঞ্জ করা দরকার, তাই না? কালো। পরে এটার ফন্ট সাইজ দিয়ে দিতে পারেন, ফন্ট সাইজ 12 পিক্সেল, 13 থাকুক। তারপর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ভালো লাগবে না, তো এই পর্যন্ত আর কি। তো এইগুলো স্টাইল করার বিষয়, ওই যে যেরকম আছে ওইরকম। কোন বর্ডারটা? জি, হ্যাঁ, কিন্তু মানে আমরা তো এটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন। না, সাবমিট, আমি কিন্তু সাবমিট ঠিকই আছে, আপনি যদি এখানে নাম ইমেল করে সাবমিট করেন, সাবমিট হবে, কারণ ওই ফাংশনই আছে এখানে, ঠিক আছে? তো আমি ভ্যালুটা আমি চেঞ্জ করে দিচ্ছি, আপনাদের ওইটা সমস্যা হচ্ছে, মনে হচ্ছে যে সালমান খান মানে হচ্ছে একটা আর কি, একটা। ও আচ্ছা, আচ্ছা, আমি ভ্যালুটা দেখেন এখানে আমি লিখি, সেন্ড লগইন, না সেন্ড মেসেজ, যা ইচ্ছা তাই লিখতে পারেন। হ্যাঁ, কোনটা? নীলের বর্ডারটা কোনটা? ওইটা তো আপনি যে কোনো ইচ্ছা মতো স্টাইল করতে পারবেন, তাই না? ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করবেন, সমস্যা নেই। আসল এই জিনিসটা দেখেন যে কি কি দরকার আপনার। এই দেখেন আমি এই ক্লাস নিলাম, তারপরে সাবমিট বাটনটা কিভাবে ধরবেন দেখেন। সাইড ফর কি লিখবো? ইনপুট, তারপরে থার্ড ব্র্যাকেট, টাইপ কি? টাইপ, এটার কি টাইপ? টেক্সট, না সাবমিট, সাবমিট, এই তো। তারপরে হচ্ছে এটার বর্ডার চান না আপনি, বর্ডার নান। তারপরে ব্যাকগ্রাউন্ড চান একটা, সরি, ব্যাকগ্রাউন্ড চান ধরেন কালো। তারপরে কালার চান, ওই লেখার কালারটা চান কি? সাদা। তারপরে হচ্ছে প্যাডিং চান আপনি, প্যাডিং চান আপনার ধরেন উপরে নিচে 5 পিক্সেল, ডানে বামে 5 পিক্সেল, এই হয়ে গেল। এখন আপনার ইচ্ছা মতো এখানে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, কেন? কোথায় দাগ দেখ হয় না, যেরকম এখানে ওই নো স্পিড, এটা লাইন, না না, এই যে এটা, এই যে এটা, কোন, এই যে এটা ইনডেন্ট গাইডস। হ্যাঁ, ওয়েলকাম। আর যেটা হচ্ছে আপনি এখন এখন এখানে নাম লেখা তারপরে ইমেল লেখা যদি সেন্ড করেন, যাবে না। কারণ কি? কারণ এটা হচ্ছে
পিএইচপির ব্যাপার আছে, পিএইচপি দিয়ে ডাইনামিক করতে হয়, তখন না আপনার মেইলটা যাবে। এখন যাবে না, কিন্তু এখন মানে একটা দেখার মতো কিছু হয়েছে যে মানে ফর্মটা ক্রিয়েট হয়েছে। তো এখানে ওই পিএইচপিটা লাগানো হয় এখানে, এই যে ফর্ম অ্যাকশন দিছি না, ফর্ম অ্যাকশন, এখানে একটা পিএইচপি ফাইল দিতে হবে। ওই পিএইচপি ফাইলের ভিতর আপনার কোথায় যাবে মেল, কোথায় যাবে মেল, কোথা থেকে আসবে, এগুলো লেখা থাকবে, মানে কোড করা থাকবে। তো এরকম আর কি। তো আপনারা পরে লাস্টে ধরেন একটা ফুটার থাকবে, এক্সামে ফুটার ফুটার বানাইতে পারবেন না? ফুটার তো মেনু থাকতে পারে, নেভিগেশন থাকতে পারে, এই সেই যা মানে ইচ্ছা মতো থাকতে পারে, ওগুলো পারবেন। তো আপনার এক্সামে যেটা থাকবে, এরকম উপরের হেডার ব্যানার থাকবে, মেনু এরিয়া থাকবে, আর প্রোমো এরিয়া, তারপরে এখানে একটা আহ, এরকম হাবিজাবি দুই একটা সেকশন থাকতে পারে, পরে একটা নিচে ফর্ম থাকলো, সাইড বার থাকতেও পারে, ওইটা তো বিষয় না, আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন। পরে নিচে থাকলো আপনার ফুটার, এরকম। না, ওইখানে ওই ল্যাবে করবেন, করে আপনার ই হবে।